নাই, মুফতিউল মুফতি সাহেব কয় না, ওলিউদ্দিন সাহেব কয় না, দয়ার নবী কইছে ওদের সাথে কোনো ধরনের লেনাদেনা নাই। নবীর থেকে বড় মুফতি আর জগতে কেউ হইতে পারে না। কথা ঠিক আছে কি? এটা কোনো জজবাতি বয়ান না, মনে রাখবেন, কোনো জজবাতি বয়ান না, একেবারে ক্লিয়ার কাট কথা। আজকে আমার কথা হলো, আজকে সোশ্যাল মিডিয়া ওপেন করতে আহ্বান দেওয়া যায়, খালি দরঙ্গে না, খালি লক্ষ্মীপুরে না, সারা আসাম থেকে একজন ওদের চিন্তাধারার ব্যক্তিকে নেতৃত্ব বানাবে, যে দেওবন্দের নেতৃত্ব নিবে, আর আমাদের আহলে সুন্নাতে একজনকে বানাবে। ওপেন নিউজের মঞ্চে আলোচনা হবে, উনি হারলে সারা আসাম হারলো, উনি হারলে সারা আসাম জিতলো। এটা আজকে নিউজে যাওয়া লাগে। সবাই একমত আছেন ইনশাআল্লাহ? এটা একমত হওয়া লাগে। দ্বিতীয়তে, এই 1-2 দিনের ভিতরে 10 জন মুফতি ফতোয়া লেখা লাগে, ইজতেমা জায়েজ আছে না জায়েজ নাই। জায়েজ আছে যদি সবাই জানো, জায়েজ যদি নাই আমাদের আহলে সুন্নাতের মানুষগুলো আমরা বিরত করে রাখবো, আমরা বাধা দিব। বেশি বড় কথা নাই তো, আমাদের খনজানি দরবার থেকে যদি এলান করে দেয়, আমাদের বরিগাল দরবার থেকে যদি এলান করে দেয়, আমার এই দরবার থেকে যদি এলান করে দেয়, প্রত্যেক মুরিদানকে যদি পীর সাহেবের কয়া দেয়, ইনশাআল্লাহ আমাদের এই মুরিদানগুলি এনারা আহলে সুন্নাতের লোক, এনারা জানে না ভালো খারাপ কোনটা, হ্যাঁ এনারা জানে না, এনাদেরকে বুঝাই দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ এখন আমরা যারা কি করতেছে ওই বিষয়ে মাথা মাইটা লাভ নাই, নিজের ঘরে ভালো করে তালা চাবি মারা লাগবো, নাহলে কিন্তু আর কোনো রাস্তা নাই। আপনারা বলবেন যে এটা জজবাতি ভাষণ হইল, আপনারা বলেন এটা জজবাতি ভাষণ হইল, এটা তো আর উমুক না তুমুক না, এটা না ওইটা না, ওগুলি বাদ দেন, ওগুলি বাদ দেন। সত্য কথা, এই মুফতি ওলিউদ্দিন সাহেব এই জায়গাতে আছে, মুফতি মুজিবুর রহমান সাহেব আছে। 2014-15-16-তে আমাদের বক্তারা আকায়েদে আহলে সুন্নতের উপরে ওয়াজ করতো, আর তখনই আহলে সুন্নতের এক ঢাকা ছিল। তারপরে আমাদের বক্তারা সেকুলার হয়ে গেছে, খালি সুবহানাল্লাহর ওয়াজ, খালি আলহামদুলিল্লাহর ওয়াজ। আরে নামাজ পড়ে পড়াও, আগে ঈমান ঠিক করাও, আর রোজা পড়ে রাখাও, আগে ঈমান ঠিক করাও। নামাজের কথা কওয়া লাগবে, রোজার কথা কওয়া লাগবে, কিন্তু এর আগে ঈমান ঠিক হওয়া লাগে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলি, আমার সংগঠন সর্বভারতীয় উলামা বোর্ডের তরফের থেকে ইনশাআল্লাহ আমি একমত আছি। ফতোয়া লেখার ক্ষেত্রে আমি 100% সহযোগিতা করব। 1 নম্বরে সিগনেচারটা মারা লাগলে 1 নম্বরে সিগনেচার মারবো। আমরা আজকে 20 জন 30 জন মানুষ বাছনি করে দেব, ওদেরকে দিনের কষ্টর বিনিময়ে কিবা একটা প্রাপ্য ওদেরকে দিয়ে দেব। সারা দরঙ্গের মাঝে 10 দিন যদি চেষ্টা করা হয়, প্রত্যেক সুন্নি মসজিদে আমাদের ফতোয়া পৌঁছে যাব না? কিন্তু এই জায়গায় যদি আমরা ওয়াজ করে শেষ করে দেই, মেলা মিটিং দেখলাম ওয়াজে শেষ হয়ে যায়, মেটা মিটিং দেখলাম ভাষণে শেষ হয়ে যায়। আরেকটা কথা কই, নিয়মল বদল লাগবে, অগর ইস্তেমার বদলে আমাদের মাহফিল লাগবে, কিন্তু ওই হুশটা আজকে এলো কেন? কথা কই না কেন? ওই হুশটা আজকে এলো কেন? অন্য কাম দেখে অন্যের পাশে পাশে আমরা যাই কেন? আমরা আগে যেতে পারি না কেন? আমাদের ইস্তেমার বদলে ইস্তেমা লাগবো। আলহামদুলিল্লাহ, কেউ 2 লাখ দিবার চাইছে, 5 লাখ দিবার চাইছে, আমি নিজে 50,000 দিব ইনশাআল্লাহ, লাগবো। কিন্তু আমার একটা পরিবেশ নিয়ে সুন্দর করে লাগবো। অগর ইস্তেমাত হবো 50 লাখ 15 লাখ মানুষ, আঙ্গর জলসা হবো 10,000, নাক কাট তো সব কাটা যাইবে। তো প্রথমে ফিল্ডের মাঝে কাম করা লাগবে, তারপরে ইনশাআল্লাহ এগুলি ব্যবস্থা হবে। অগর ইস্তেমার বদলে আমরা সুন্দর একটা মাহফিল করবো, সারা ভারতের বড় বড় আলেম লাগলে বাইরের থেকে আনবো, আনে আমরা সুন্দর সাজাবো। ওইটা দ্বিতীয় বিষয়। এর আগের বিষয়টা হইল আহলে সুন্নাতুল জামাতের মানুষ ইস্তেমা যাব না যাব না, এটা আসামের মুফতিরা সিদ্ধান্ত দেওয়া লাগে, পীরের দরবার থেকে এলান হওয়া লাগে, মাদ্রাসার থেকে এলান হওয়া লাগে, মসজিদে মসজিদে ফতোয়া পড়া লাগে, আর আজকের মিটিং এ সিদ্ধান্ত দেওয়া লাগে। সারা আসামে একটা চ্যালেঞ্জ করা লাগে, আসো ওপেন মুনাজারা করি, হয় আমরা হারলে তোমাদের কথা মানবো, তোমরা হারলে আমাদের মানা লাগবে, সিধা কথা। এই যিনি কথায় আমার আছে ভাই বন্ধুরা, কোনো জজবাতি না, আমি কথাই এমনি কই। আমার কোনো কথা কোনো ভাষায় যদি আপনার কষ্ট লাগছে, দয়া করে মাফ করে দেবেন, জানেন আমার কথা কোনো রস নাই, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর এই মিটিং শেষ পর্যন্ত আমি বারবার বলেছি, এই ফতোয়া লেখা বিষয়টা যে এটা সবাই এই বিষয়ের উপর চিন্তা চর্চা করে 10 দিনের ভিতরে 1 সপ্তাহের ভিতরে ফতোয়া পাবলিশ হওয়া লাগবে। আসামের টপ 10 জন মুফতির সিগনেচার থাকবে। প্রত্যেক মসজিদে মসজিদে জুমার দিন যখন গায়া দিব না,
যেন অলিউদ্দিন মুফতি সাহেবেরও সহি আছে, এন মুকিবুর মুফতি সাহেবেরও সহি আছে, এন আতাউর মুফতি সাহেবেরও সহি আছে। ইনশাআল্লাহ দেখবেন আমাদের সুন্নি মানুষ এনারা ভালো, এনারা ইমানদার, সুন্দর করে মানবে। আর 2-4 জন দেখবার যাবে ওটা একটা বেলেগ বিষয়। কিন্তু আফসোস হয় কিছুগুলি ফেসবুকের মাঝে, ইউটিউবের মাঝে ভিডিও দেখলাম ইজতেমা যাওয়া যাবো, ইজতেমা যাওয়া যাবো, কোনো অসুবিধা নাই। আরে যদি ইজতেমাতে যাওয়া যায় তো ওদের সাথে আমাদের সাথে দ্বন্দ্বটা কি নিয়ে? বহুত আমাদের সুন্নি আলিমের বক্তব্য দেখলাম, হাদিস হুজুর সাহেব কয় কি ওদের সাথে আমাদের আকাইদের কোনো ইখতিলাফ নাই, 2-4টা বলে মশলার ইখতিলাফ। ওদের সাথে আকাইদের ইখতিলাফ আছে না নাই? কোন আছে না নাই? কোন মশলার ইখতিলাফ না আকাইদের ইখতিলাফ? আকাইদের ইখতিলাফ। আর সিধা ইখতিলাফ এটা আমার ইখতিলাফ না, আপনার না। ওরা সিধা সিধি যেগুলি কথা নবীর গুস্তাখি করছে ওগুলি কথার উত্তর দেওয়া লাগবে ওই নিউজ চ্যানেলের মাঝে বইয়া হয়ে, তারপরে ওদের সাথে মিলাপির কথা চিন্তা করা হবে। বহুতে কব আসামের পরিস্থিতি ভালো না, ঠিক আছে ভালো না, কোন দিন ভালো হবে ওই ডেটটা লিখে দেবো। কথা কয় না, কোন দিন ভালো হবে ওই ডেটটা তুমি লিখে দাও। আসামের পরিস্থিতি খারাপ বললে তুমি কি ভাত খাও না? আসামের পরিস্থিতি ভালো নাকি তুমি চাকরি বাদ দিছো? আসামের পরিস্থিতি ভালো না থেকে তুমি খেতি পাতা বাদ দিছো? আরে এটা খাজা বাবার দেশ, আজান পীরের দেশ, নাসিরউদ্দিন আউলিয়া, গিয়াসউদ্দিন আউলিয়া, সাইদুর রহমান, বাবা আব্দুল গনির দেশ। আসরিত লাগে এই ওলি আল্লাহদেরকে ভণ্ড কইতেছে আমরা মনে মনে আছি। 1926 সালের আগে যে টেকনিকের কোনো অস্তিত্বই আসেন না। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, দেওবন্দের প্রতিষ্ঠাপক মাওলানা কাসিম নানতবী, জামাত শিবিরের প্রতিষ্ঠাপক মাওলানা আবুল আলা মওদুদী, হ্যাঁ, কাদিয়ানির প্রতিষ্ঠাপক গোলাম আহমদ কাদিয়ানি, তাবলীগের প্রতিষ্ঠাপক বাণী মাওলানা ইলিয়াস কান্দলবী, আর আহলে সুন্নাতের বাণী মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে 1926 সনে যে তাবলীগটা জন্ম হয়েছে, পৃথিবীর ভিতরে সবথেকে বড় বেদাত কোন মায়ের বেটা আছে যদি নিউজ চ্যানেলের মাঝে আমার সামনে সুন্নাত প্রমাণ করে দিবে, এটা চ্যালেঞ্জ আজকে উলামায়ে আহলে সুন্নাতের তরফ থেকে সোশ্যাল মিডিয়া যাওয়া লাগবে, নিউজে যাওয়া লাগবে। একমত কি? একমত কি? এগুলি কথার উপরে আলোচনা করেন, এগুলি কথার উপরে আলোচনা করে কেমনে সিদ্ধান্ত হয়। আমাদের যে শাইখাইন আছে, ওলিউদ্দিন হুজুর আছে, মুকিবুর হুজুর আছে, আলী হুজুর আছে, আমার কথাগুলি আমার টোটালি ব্যক্তিগত, কেউ আমাকে কয়নি, আমার ব্যক্তিগত কথা। আপনাদের যদি ভালো লাগে বিবেচনা করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।